যাদেরকে চোর বলছিল তাদেরকে আবার সাধু রূপে চেয়ার দিয়ে বসিয়ে দেবে। এই তো বিজেপিকে নিয়েও সমস্যা আর তৃণমূলকে নিয়েও সমস্যা। বাংলার মানুষ যাবে কোথায়? 15 বছরের সরকার যেটা করেনি, শুধু খেলা মেলা আর শিল্পায়ন কনভেনশন এসব দিয়ে তারা চালিয়েছিল। রাস্তা পরিবর্তন করছে, কার নাম বাদ দিচ্ছে, কার নাম অ্যাডিশনাল যোগ করছে। এ নিয়ে বাংলার উন্নয়নের কোনো কিছু হবে না। যদি 100% বা 90% পূরণ হয় তাহলে আমরা বলবো নতুন সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারল। বা 34 বছরের লেফন ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে ট্রিটমেন্ট করতো মুর্শিদাবাদকে। মমতা ব্যানার্জিও ঠিক তাই, ছাগলের 2 নম্বর বাচ্চা ধরতো। নতুন সরকার বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছে বাংলার উন্নয়ন করা। তাদের ক্ষমতায় আসার আগে তাদের যে রাজনৈতিক এজেন্ডা বা যে প্রতিশ্রুতি বাংলার মানুষকে দিয়েছিল, সেটা যদি 100% বা 90% পূরণ হয় তাহলে আমরা বলবো নতুন সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারল বা সক্ষম হলো। যদি সেটা 50 থেকে 60% তাদের দেওয়া এজেন্ডা, তাদের দেওয়া প্রতিশ্রুতি, তারা যদি 50 থেকে 60% এই পূর্ণাঙ্গ বাজেটে তারা রাখেন, তাহলে জানতে হবে তাদের বাস্তবতাকে স্বীকার করে তারা বাংলার উন্নয়নের পথে হাঁটছে। সব থেকে প্রত্যাশা করা উচিত যে 15 বছরের সরকার যেটা করেনি, শুধু খেলা মেলা আর শিল্পায়ন কনভেনশন এসব দিয়ে তারা চালিয়েছিল। আজকে নতুন সরকারের উচিত, বাংলার মানুষ তাদের অনেক আশা ভরসা প্রত্যাশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। তারা বাংলার মানুষের কাছে যে প্রতিশ্রুতি বা রাজনৈতিক যে কথা বলে রেখেছিল তাদের মেনে তাদের নির্বাচনের ফলপ্রসূ রেজাল্ট করার জন্য সেটা পূরণ করাটা তাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। দাদা, আজকের দিনে রেজিনগরের মানুষের জন্য কি বলবেন? আমি অলরেডি মুখ্যমন্ত্রীর কাছে রেজিনগরের দীর্ঘদিনের 183 একর জমি, যেটা রেজিনগর NH সংলগ্ন শিল্প তালুক, কিছুই হয়নি। বুদ্ধবাবু 16 আগস্ট 2007 183 একর জমি নিয়ে রেখেছিল। 4 বছরের 2011 এসে পরাজয় ঘটে। মমতা ব্যানার্জি 20 মে 2011 থেকে 15 বছর থাকার পরে সেখানে লবডঙ্গা, মুর্শিদাবাদের মানুষ কিছুই পায়নি। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে সেই শিল্প তালুক এবং আরো পাশে একটা সুগার মিল, যেটা রামনগর এবং পলাশী সুগার মিল, দুটো জেলা নিয়ে, যেটা মুর্শিদাবাদের এবং নদিয়ার একদম বর্ডার এলাকা পলাশী, সেটাও একটা অনেক ইম্পর্টেন্ট 8000 একর জায়গা। সেখানে সুগার চাষ হতো, মিল চলতো। সম্পূর্ণরূপে মিল বন্ধ আছে এবং সুগার চাষও হয় না এবং জমিগুলা বেদখল হয়ে আছে। বর্তমান সরকারের কাছে এই দুটো বিষয়ে উল্লেখ করা আছে। দেখি কি হয় আগামী দিনে। সুরাবুদ্দিনের নামে যে রাস্তা ছিল সেই রাস্তার নাম বদল হয়ে গেল, হতেই পারে। এসব নিয়ে কিছু আপনাদের দরকার আছে আলোচনা করার। আমি তো মনে করি এসব নিয়ে মাইনর বিষয়। কে কার নামে রাস্তা পরিবর্তন করছে, কার নাম বাদ দিচ্ছে, কার নাম অ্যাডিশনাল যোগ করছে, এ নিয়ে বাংলার উন্নয়নের কোনো কিছু হবে না। বাংলার উন্নয়ন করতে গেলে কোনো রাস্তার নাম পরিবর্তন না করে রাস্তা যা চকচকে করতে হবে, তামিলনাড়ুর মতো রাস্তা করতে হবে, চেন্নাইয়ের মতো রাস্তা করতে হবে, রাজস্থানের মতো রাস্তা করতে হবে। তাহলে বলবো যে বাংলার নতুন সরকার বাংলার মানুষের জন্য, 11 কোটি মানুষের জন্য কিছু করলো। হাইকোর্টে গেল তৃণমূল, এবার 3টে অ্যাকাউন্ট যে বন্ধ হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, সেটার জন্য আর্থিক লেনদেন বন্ধ, তাই এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। দেখুন, আগে তৃণমূলটার কে একজন ব্যাংক ট্রানজাকশন যাদের নামে থাকে বা যারা অর্থের সিগনেচার অথরিটি থাকে ব্যাংকে, তারা বলতে পারবে এসব নিয়ে। আমি ওদের অভ্যন্তরীণ বিষয়, যদি কেউ কোর্ট যায়, সেই কোর্টে গেলে কতটা তার আইডেন্টিটি সে প্রমাণ করতে পারবে, ব্যাংক অ্যাকাউন্ট কি কারণে পুলিশ ফ্রিজ করতে বলেছে বা করেছে, সেটা তো
আইনি জটিলতার ব্যাপার, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। দাদা, মুর্শিদাবাদের মানুষ জানতে চাইছে বন্ধ হয়ে যাওয়া মনীন্দ্র মিল কি আবার খুলবে? খোলা উচিত, বললাম তো আপনার মনীন্দ্র মিল যেখানে যে এলাকায়, সেই এলাকায় বিজেপির বিধায়ক জিতেছে বহরমপুর সুব্রত মৈত্র, বাকি আরো 22টার মধ্যে 8টা সিট পেয়েছে বিজেপি, কম না এটা মুর্শিদাবাদের মতো জেলায়, এবং সেখানে 2জন মন্ত্রীও পেয়েছে আমাদের জেলা। আগামী দিনে এই জেলাকে, এর আগে আমরা দেখেছি 34 বছরের লেফন ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে ট্রিটমেন্ট করতো মুর্শিদাবাদকে। মমতা ব্যানার্জিও ঠিক তাই, ছাগলের 2 নম্বর বাচ্চা ধরতো, 1 নম্বর বাচ্চা স্থান কোনোদিনই মুর্শিদাবাদ পায়নি। বর্তমান বিজেপি সরকার কি করে সেটা কিন্তু দেখার অপেক্ষা। ওই যে হুমায়ুন দা, সংখ্যালঘু বিধায়ক যারা রয়েছেন তারা সকলেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেলেন। শেষে ফিরহাদ হাকিম তিনিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেলেন, কি বলবেন? এনাদের চেয়ার চাই, এরা বিনা চেয়ারে চলাফেরা করতে পারবে না। একটা চেয়ার চলে গেছে, আগামী দিনে দেখুন না, আজকের পরে যে সমস্ত বিধানসভায় স্ট্যান্ডিং কমিটি হবে তখন দেখতে পারবেন যে এই বিধানসভার এই বিধায়ক কলকাতার প্রাক্তন মেয়র সবার আগে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হয়ে বসে পড়েছে। যে কদিন আগে যারা বিজেপি যাদেরকে চোর বলছিল তাদেরকে আবার সাধু রূপে চেয়ার দিয়ে বসিয়ে দেবে। এই তো বিজেপিকে নিয়েও সমস্যা আর তৃণমূলকে নিয়েও সমস্যা। বাংলার মানুষ যাবে কোথায়? দেখা যাক কারা চোর ছিল সাধু হয়ে যাচ্ছে, আগামী দিনে মানুষ দেখবে। এর কি বলার আছে? আপনার ব্যক্তিগত মত কি এদের এই হঠাৎ করে শিবির পরিবর্তন নিয়ে আপনার ব্যক্তিগত মত? নিজস্ব মেরুদণ্ডহীন মানুষ যারা দুর্বলতায় ভুগে, যারা অসৎ উপায়ে চলাফেরা করে, যারা অনৈতিক ভাবে অর্থ রোজগার করে, তাদের কোনোদিন মেরুদণ্ড সোজা করে কোথাও বিরোধী দলে ভূমিকা পালন করতে পারবে না। তারা যখন যে চেয়ারে আসবে সেই চেয়ারের দিকে তারা ঝুঁকবে, সেটাই ঝুঁকছে। বলছি এরা তো সব অনেকেই দুর্নীতিগ্রস্ত ছিল, তাহলে কি এদের থেকে দুর্নীতি সরে গেল? এই দায় বিজেপির যে বর্তমান সরকার, তারা যদি তাদেরকে আবার ওই পুরনো বোতলে নতুন মদ বলে না, তো সেটা যদি ঢোকায় তাহলে সেই মতো পুরনো মদের গন্ধ যখন ছড়াবে তখন এরাও তার থেকে রেহাই পাবে না। যতই সেন্ট লাগাক এদের গায়েও গন্ধ লেগে যাবে।